জুলাই মাসে যেসব কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেগুলো পড়তে গিয়ে মনে হচ্ছে ফ্রিকোয়েন্ট রিভিশনের দরকার, তাছাড়া আমি মনে রাখতে পারছি না। কারণ একদিনে যদি ফ্যাক্টস ফর প্রিলিমস ধরি তাহলে কমসে কম 5টা থেকে 7টা টপিক থাকে, আর মেন্স রিলেটেড খুব কম হলেও 3টে টপিক থাকে। এবার তাহলে হিসাব করে এক মাসে কতগুলো জিনিস হয়, তার সাথে একটা বা দুটো করে ম্যাপিংও থাকে। এই পুরোটা কমপ্লিট করার পর 30 তারিখে 1 তারিখে কি পড়েছিলাম সেটা মনে রাখা ভাই আমার পক্ষে সম্ভব না, আমি সুপার কম্পিউটার নই। জানি না কারো দ্বারা সম্ভব কিনা। এখন অগস্ট মাসের আজকে 8 তারিখ, পুরোটা কমপ্লিট করতে করতে আমার এখন মনে হচ্ছে জুলাইতে আমি কি পড়েছিলাম সেগুলো মেন্সের খাতায় অ্যাড করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, আমি মনেই রাখতে পারছি না। এখন মানে কি বলবো, নতুন জিনিস পড়ার থেকেও যেটা পড়েছি সেটাকে ভালো করে মনে রাখাটা আমার জন্য বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। তো অগাস্টের কারেন্ট অ্যাফেয়ার্স যেমন করে চলছে সেটা তো চলুক, তার সঙ্গে আমাকে অল্প অল্প করে রিভিশনও করতে থাকতে হবে। নিজের কিছু কাজ থাকে যেমন এক্সারসাইজ, জব, এগুলোর পেছনে তোমাকে টাইম দিতেই হবে। আদারওয়াইজ মেন্টাল হেলথ ঠিক না থাকলে বাবা আমাদের আর পড়াশোনাও হয় না। আমি যদি মেন্টালি ডিস্টার্ব থাকি তাহলে আমি অসুস্থ হয়ে পড়ি। সুতরাং ওটা বাদ দিলে চলবে না, জীবন থেকে সবকিছু কাট আউট করে দাও, বাট 24 ঘন্টার মধ্যে আধা 1 ঘন্টা আমাকে দিতেই হবে এই কাজগুলো কমপ্লিট করার জন্য। তো মোটামুটি এখন বাজে 7টা। তো আজকে আমি যেরকম প্রত্যেকদিন টু ডু লিস্টটা তৈরি করে নিই যাতে করে পুরো দিনে আর ঝামেলা না হয়। এতগুলো সাবজেক্ট, এত কিছু পড়ার জন্য ডেলি এত পরিমাণ কারেন্ট অ্যাফেয়ার্স যদি তুমি ডিসাইড করে না নাও আগের থেকে যে আজকের দিনে তুমি কি করবে, তাহলে দেখবে মানে ইটস কনফিউজিং। এত কিছু রয়েছে, মনে হয় কিছুই হয়নি, আই এম নট রেডি ফর দ্য এক্সাম। সত্যি বোধহয় নয় রেডি, কিন্তু চেষ্টা তো করতে হবে। হাল ছেড়ে দিয়ে কোনো লাভ নেই, আমার কাছে সত্যি আর কোনো উপায় নেই। দুটো তিনটে বছরের পেছনে দেওয়ার পরে এরপরে পিছিয়ে আসা যায় না। জানি না কবে ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে আজকে টু ডু লিস্টের জন্য আমি ভাবছি যে অগাস্টের যেরকম টপিক চলছে তার সাথে একটা টপিক জুলাই থেকে আমি রিভাইজ করবো। আর ফ্যাক্টস ফর প্রিলিমস এগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, কারণ মেন্সের টপিক যেমন এলাবোরেট করে রিজন, কনটেক্সট, তার সঙ্গে আবার ওয়ে ফরওয়ার্ড সবকিছু দেখতে হয়। প্রিলিমসের টপিকগুলো একটু সাধারণত ছোট হয়, কারণ সেখান থেকে অত ডিটেলসে কোশ্চেন রেডি করতে হয় না। তো ওটা হয়তো একটু বেশি করতে পারবো, লেটস সি কতটা কি করতে পারি। এই গেল কারেন্ট অ্যাফেয়ার্স। আর স্ট্যাটিকের জন্য এখনো পর্যন্ত ইন্ডিয়ান পলিটি কমপ্লিট হয়েছে, মডার্ন ইন্ডিয়া হয়ে গেছে, আর্ট অ্যান্ড কালচার হয়ে গেছে, আর মিডিয়াবেল আর অ্যান্সিয়েন্ট ইন্ডিয়াটা পুরোপুরি হয়নি, কোথাও না কোথাও একটু না একটু আমি ছেড়ে গেছি, মানে ওগুলো কভার আপ দিতে হবে। মেন মেন টপিকগুলো কমপ্লিট করেছি, কিন্তু ভগবান জানে আমার কতটা মনে আছে, কোশ্চেন পেপার দেখলে বোঝা যাবে। ওকে, তো সবার প্রথমে পড়েছিলাম ইন্ডিয়ান পলিটি, আমার মনে হচ্ছে সেটা আবার রিভাইজের প্রয়োজন। যতটা পড়েছি সেই জিনিসগুলোকে আরেকবার রিভিশন করা যায়। তো যে 40 to 45 টপিক্স আমি নিয়েছিলাম লক্ষ্মীকান্ত থেকে স্পেসিফিক্যালি মানে চুজ করে, তো সেখান থেকে ফার্স্ট টপিক হলো মেকিং অফ দ্য কনস্টিটিউশন। আজকে সেটা রিভাইজ করবো, যেহেতু সবই রেডি আছে, আই হোপ বেশি টাইম লাগবে না। তার সঙ্গে একটা নতুন সাবজেক্ট শুরু করেছি জিওগ্রাফি। জিওগ্রাফির মোট কথা 11-12 4টে এনসিআরটি আছে, সেটাই আমি পড়বো, আর কিছুই না, কারণ আমার মনে হচ্ছে দেখছে না। ঠিক আছে, তো ওখানে শুরু করেছি হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সেখান থেকে আজকে চ্যাপ্টার নাম্বার 3 আর 4 করবো। বেসিক্যালি 3 করা আছে, সেটাকে একবার রিভাইজ করবো, আর 4 থেকে স্টার্ট করবো। খাপছাড়া খাপছাড়া ভাবে পড়েছিলাম সবকিছু, সবই একবার করে রিডিং হয়ে গেছে, সেইভাবে নোট ডাউন কিছু নেই। যখন যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা করে রেখেছি, এবার সেগুলো এক জায়গায় আনার দরকার হয়ে পড়েছে, আদারওয়াইজ পড়তে বসে সব খুঁজতে হয়। মোদ্দা কথা হলো ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি স্টার্ট করেছি, তার 2টো চ্যাপ্টার আজকে করবো। লক্ষ্মীকান্ত থেকে একটা চ্যাপ্টার রিভাইজ করবো। তো রিভাইজ রিভিশনের মধ্যে আজকে থাকছে 3টে টপিক, ইন্ডিয়ান পলিটি থেকে একটা, এনভায়রনমেন্ট থেকে একটা, আর সায়েন্স এন্ড টেকনোলজি থেকে একটা, 3টে। আর জিওগ্রাফি তো বললাম একদম প্রপারলি স্টার্ট করেছি, তো সেখানে চ্যাপ্টার 4 করবো, 3 কে রিভিশন করবো। তো এটাই আজকে টু ডু লিস্ট। তোমাদের সঙ্গে দেখা হবে এন্ড অফ দ্য ডে।